আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকাল কয়টা বাজে? বিকাল 4টে বাজে। আজকে 13 তারিখ আর আজকে বুধবার। তো সকালবেলা রাফির মাদ্রাসায় গেছি, মার নিয়ে গেছি সাথে করে। মার মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় যেয়ে তারপরে মাদ্রাসা থেকে রাফি নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে তারপরে গেছি একটু শহরে। তো আমার যে সেই জমির সেই দলিলটা আলহামদুলিল্লাহ বের হয়েছে। তো আমি তো অনেক বেশি খুশি, কি বলবো আমার জমির দলিলটা দেখে। তো আমার এত একটা শান্তি লাগছে সেটা বলার মতো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার দলিল বের হয়েছে আল্লাহর রহমতে, আপনাদের সবার দুয়াই। তো জমির দলিল বের হওয়ার পরে কিছু কাজ থাকে, নামজারি করতে হয়। তো সেই নামজারি করার জন্য আজকে শহরে গেলাম। যাওয়ার পথে মারও নিয়ে গেলাম। মার মানে প্রথমে রাফির মাদ্রাসায় নামাই দিয়েছি, তারপরে শহরে গেছি, নামজারি করলাম, আবেদন করলাম আর কি অনলাইনে। তারপরে ভূমি অফিসে গেছি, সেখান থেকে আবার রাফির মাদ্রাসায় আসছি, ওর ছুটি হয়েছে। তারপরে মার বাড়ি দিয়ে আসতে গেছি। মার বাড়ি দিয়ে এসে বাড়ি আসলাম। বাড়ি এসে তারপরে যে দেখেন এই চুলাটা আমার মা ঠিক করে দিয়ে গেছে। তো এই চুলাই রাজহাঁসের গোশত রান্না করলো রাফির আব্বু। আমি সব গুছাই গাছাই দিয়েছি, বাটনা বেটে মশলা টশলা করে। তো হচ্ছে রান্না করলো নারিকেল দিয়ে। তো নারিকেল তো খুব মানে এখন পাওয়াই যায় না। এক সময় কত নারকেল পাওয়া যেত, আর এখন এই যে ইন্টারনেট এসে ধরে আজ 10-15 বছর ধরে গ্রামে কোনো নারকেলই হয় না। আর যা দুই একজনের আছে অনেক দাম, 300 টাকা জোড়া। যে নারকেল আগে 20 টাকা জোড়া, 30 টাকা জোড়া ছিল, আর এখন সেই নারিকেল 300 টাকা জোড়া হয়েছে, এক এক পিস 150 টাকা। তো যাই হোক, একটু কম দামে আজকে আমাদের এই গ্রামে আর কি একটা দোকানে পাইছি। তো সেখান থেকে 2টা নারকেল নিয়ে আসলাম, এনে একটা দিয়ে রাজহাঁসের গোশত রান্না করলো রাফির আব্বু, আর একটা নারিকেল আছে। তো মা তো গত বৃহস্পতিবারে আইলো, আজকে বুধবার, এক সপ্তাহ থেকে চলে গেল। আসলে জামাই বাড়ি আর কয়দিন থাকবে? একটা ঘরের ভিতর সবাই মিলে থাকা অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, মা চলে গেল। তো এখন আমি কি করছি চলেন আপনাদের দেখাই। তো রাজহাঁসের গোশত রান্নার ওইগুলোর ভিডিও করা হয়েছে, কিন্তু আসলে ওইটা এডিট করব রাতে। এখন তো সময় নেই, এখনও আমার অনেক কাজ হাতে। সারাদিন আসলে মে মাসের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ। আনাস না খেয়ে ঘুমিয়েছে, রাফি না খেয়ে প্রাইভেট পড়তে গেছে। ওরা প্রাইভেট পড়ে আসলি ওদের খাওয়াবো। তারপরে আরও তো কাজ আছে, সন্ধ্যার সময় আবার রুটি বানানো লাগবে। আর এখন যেহেতু গ্যাসের চুলা বাইরে, এই যে রান্নাঘরের ভিতরে আমার সামনে যেটা দেখছেন টিনের রান্নাঘর, এখানে গ্যাসের চুলো। তো এখানে কোনো কারেন্টের লাইন নেই, যার কারণে তাড়াতাড়ি বানাতে হবে রুটিগুলা সন্ধ্যার আগে। তো চলেন, এই দেখেন তাল তো আমার পছন্দ, আপনারা সবাই জানেন। এই তালটা হচ্ছে দোকানওয়ালা ভাই দিয়েছে, আমাদের গ্রামে আর কি দোকান আছে, সেই দোকান থেকে নিয়ে আসি। আর এই তালেরও মুখ ছিল এরকম, রাফি উঠাই ফেলাইছে। এই তালটা আমার রাফি পেয়েছে, দোকানে কি কিনতে গেছিল, দোকানের পাশে একটা তাল গাছ আছে, সেখান থেকেই তালগুলো পড়ছে। আর খুব মিষ্টি হয় এই কালো তালগুলো। তো এই 2টা তাল সেঁকবো, সেঁকে তারপরে যে দেখেন ওই 3টে ছোট ছোট 2টা কৌটো, একটা বড় কৌটো, ওই 2টাই রেখে দেবো, এই 2টো তাল। আর এই কাপড়ের ভিতরে একটা তাল রেখে দিয়েছি, এটা দিয়ে কালকে আতপ চালের গুঁড়ো নেই আপাতত ঘরে, কালকে চাল ভাঙিয়ে গুঁড়ো বানাবো। তারপরে এই তালটা সেকে উঠানে বসে মাটির চুলোয় তালের বড়া বানাবো, আর একটা সুন্দর ভিডিও করব। তার জন্য আমি এই তালটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তা না হলে মাছি বসলেই তালে কিন্তু পোকা হয়ে যায়। তাল খুব মানে এই জিনিস, একটু মাছি বসলেই পোকা হয়ে যায়। তো এই জন্য আমি আমার একটা উড়না দিয়ে এভাবে সুন্দর করে ঢেকে রেখে দিলাম। আর এই উড়না দিয়ে এই 2টো ঢেকা ছিল, তো এই 2টো এখন সেঁকবো আমি।
রাফি আনাজ ঘুমাচ্ছে, রাফি প্রাইভেট পড়তে গেছে। ওরা আসার আগেই কাজটা শেষ করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। এবছরে কে কে তালের পিঠা খেয়েছেন কমেন্ট করবেন। তালের পিঠা আসলে অনেক রকমেরই বানানো যায়, কিন্তু আমি এখনো এবছরে বানাইনি, কারণ গুঁড়োও নেই, বাকি যা কিছু লাগবে সেগুলোও এখনো কিনে নিয়ে আসিনি, তেল, চিনি। দেখেন দেখেন কি সুন্দর তাল, অনেক ঘ্রাণ আর মিষ্টি। তো ঠিক আছে, আমি তালগুলো সেকি, সময় চলে যাচ্ছে। আবার একজন এটা হা হা করা শুরু করে দেবে না, আর একজন আসলে তার ভাত খাওয়াতেই হবে।